বিসমিল্লাহির রহমানির রহিম। টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি দেখাবো কিভাবে ইজিপি এলটিএম টেন্ডার সাবমিশন করা যায় এবং আমি আরও দেখাবো ট্যাব প্লাস বোতাম অ্যারো কি চেপে কিভাবে খুব অল্প সময়ে বিওকিউ ফিল আপ করা যায়। তো চলুন দেখা যাক আমরা কিভাবে এলটিএম টেন্ডার সাবমিট করতে পারি। ইজিপি সম্পর্কে নতুন নতুন টিউটোরিয়াল পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোনো পরামর্শ থাকলে কমেন্টস করুন। প্রথমে আমি আমার মজিলা ফায়ারফক্স আমি ব্রাউজার থেকে কাজ করতেছি। মজিলা ফায়ারফক্স অন করলাম, এখান থেকে আমি ইজিপি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর এখানে আসছে আমার ওয়েলকাম টু ইজিপি। ওয়েলকাম টু ইজিপিতে ক্লিক করলাম। এবার আমি আমার আইডি থেকে লগ ইন করবো, ইউজার আইডি থেকে। এবার আমি ইউজার আইডি থেকে লগ ইন করবো। লগ ইন করলাম। এখানে প্রথমে আমি ইনবক্সে ক্লিক করলাম। এখানে আমার অনেকগুলো শিডিউল করা আছে, এই জন্য অনেকগুলো এখানে শো করবে। এই জন্য আপনাদের আমি একটা টেন্ডার থেকে আমি দেখাচ্ছি। এখানে ব্যাংক থেকে শিডিউল করার পরে এরকম একটা অপশন দেখাবে, ডকুমেন্টস ফি পেমেন্ট। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার যে টেন্ডার আইডি, আমি টেন্ডার আইডিটা এখান থেকে কপি করে নিলাম। এখানে টেন্ডার অপশন আছে, টেন্ডারের আওতায় আমরা এলটিএম টেন্ডার্স। আমি যেহেতু এলটিএম টেন্ডার্সে নিয়ে কাজ করতেছি, এলটিএম টেন্ডার্সে ক্লিক করলাম। এখান থেকে আমি যে আইডিটা কপি করছি, টেন্ডার আইডি পেস্ট করলাম। এখান থেকে আমি সার্চ করলাম, আমার টেন্ডার আইডির আওতায় যে কাজটা শো করলো। এখান থেকে আমি ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এখানে ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ডক্সে ক্লিক করতে হবে টেন্ডারটা রিসিভ করার জন্য। এখানে আমার আই এগ্রি করতে হবে, যেহেতু আমি টেন্ডারটা ক্রাই করছি, এখনও মাই টেন্ডার নেয়নি এখনও, এই জন্য আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। দেখুন এখানে আমার এখন টেন্ডারটা মাই টেন্ডারে চলে আসছে অলরেডি। মাই টেন্ডারে চলে আসার পরে এখন আমার কাজ হয়েছে টেন্ডার প্রিপারেশন। এখানে আমি টেন্ডার প্রিপারেশন নিয়ে কাজ করব। এখানে টেন্ডার প্রিপারেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার 4টা ফর্ম আছে। আমার 4টা ফর্মে এখানে ফিল আপ করতে হবে আমার টেন্ডার সাবমিট করার জন্য। তো এখানে প্রথমে আছে টেন্ডার সাবমিশন লেটার। আমি এখানে ফিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখা আছে টেন্ডারের রেসপন্সার। এখানে আপনার আই এগ্রি থাকবে, আই এগ্রিতে ক্লিক করতে হবে। সিলেক্ট করে থাকা অবস্থায় আপনাকে এখানে সাইন করতে হবে। আমরা যেহেতু ম্যানুয়াল টেন্ডারে আমরা ডকুমেন্টসে সাইন করে থাকি, ওই একই রকম আমরা ইজিপিতে আমরা ইলেকট্রনিক টেন্ডারে আমরা এখানে এভাবে সাইন করব। তো সাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি আমার পাসওয়ার্ডটা আমি আগেই কপি করে রেখেছি, এই জন্য আমি পাসওয়ার্ডটা আমি একটা এমএস ওয়ার্ডের ফাইল নিয়ে কাজ করতেছি। এখান থেকে আমি কপি করে নিলাম, পেস্ট করলাম। ভেরিফাই পাসওয়ার্ড, একবারে ইনক্রিপ্ট করতে হবে। সেভে ক্লিক করলাম। এবারে আমার ম্যাপ, এখানে আমার কি ডকুমেন্টস চাওয়া হয়েছে এই টেন্ডার সাবমিশন লেটারে। এখানে আমরা দেখি ম্যাপে ক্লিক করে আমরা কি আমার টেন্ডার চাওয়া হয়েছে। এখানে চাওয়া হয়েছে অথরাইজেশন লেটার, ন্যাশনাল আইডি কার্ড। এখানে আমি অথরাইজেশন লেটার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যেহেতু আমার এখানে অনেকগুলো পেজ আছে, প্রায় 5 পেজ আছে, 5 পেজে অনেক ডকুমেন্টস আছে, জন্য আমি খুঁজে না বের করে আমি খুব একটা ফোল্ডার ওয়াইজ করে আমি একটা ফোল্ডারে আমার ডকুমেন্টসগুলো সংরক্ষণ করেছি।
আমার পূর্বে একটা টিউটোরিয়াল করা আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিভাবে আমরা ফোল্ডারাইজ করে ডকুমেন্ট সংরক্ষণ করতে পারি। তো এবারে আমি যে আমার ডকুমেন্টগুলো সংরক্ষণ করেছি অথরাইজেশন লেটার, এখানে ভিউ ফোল্ডারাইজ ফোল্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি আমি এখানে অথরাইজেশন লেটার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, এখানে ভিউ করব। ভিউ করার পরে এখানে আমার চাওয়া হয়েছে অথরাইজেশন লেটার টিক দিয়ে ম্যাপে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। এবারে আমার এখানে দুইটা জিনিস চাওয়া হয়েছে, একটা জিনিস ধরিয়েছি। এখানে এবার আছে আমরা যেহেতু বারবার ম্যাপে ডকুমেন্টস দিব, তখন আমার প্রত্যেকবারই আমার এখান থেকে যে জিনিসটা আমরা ধরাতে হবে ওই জিনিসটাই আমরা এখানে ধরিয়ে দিতে হবে। তো এই জন্য আমি এবারে ন্যাশনাল আইডি কার্ড সেম আগের মতোই আমরা ফোল্ডারাইজ এবং অথরাইজেশন লেটার, এখানে ন্যাশনাল আইডি কার্ড ম্যাপ। ওকে, এবারে আমার প্রথম পার্ট আমার শেষ হয়ে গেল। এখান থেকে আমি একবারেই আমি কাজ যেতে পারি, অথবা আমরা কাজ শেষে একবারে এনক্রিপ্ট করতে পারি। তো প্রথমেই আমি এনক্রিপ্ট করে দিলাম। ডিক্রিপ্ট করতে হবে, পাসওয়ার্ড কপি করে দিলাম, ভেরিফাই পাসওয়ার্ড, এনক্রিপ্ট অ্যান্ড সেভ। ওকে, এবারে আমি আমার প্রথম পার্ট শেষ। এখন আসতেছি আমি দ্বিতীয় পার্টে, টেন্ডার ইনফরমেশন ফর্ম। এখানে দেওয়া আছে নেম অফ টেন্ডারার্স, রেজিস্ট্রেশন আইডি আর ইমেল আইডি। যেহেতু আমি এটা করতেছি, আমি এই জন্য একটা এমডি ফাইল নিয়ে নিলাম। টেন্ডারার্সের নাম এমডি হারুন, এখানে এমডি হারুন কপি করে দিলাম। এখানে মেইল আইডি পেস্ট করলাম। এবারে এখানে আছে লিকুইড অ্যাসেট অ্যাভেলেবেল টু মিট দ্য কনস্ট্রাকশন কস্ট হলো। এখানে আমরা যে ব্যাংক থেকে আমরা লিকুইড অ্যাসেট বা ক্রেডিট ফেসিলিটি, ক্রেডিট সার্টিফিকেট দিতেছি, ওই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার কপি করে দিলাম। তো এবারে আছে সোর্স অফ ফাইন্যান্সিং, আপনি কোন ব্যাংকের ক্রেডিট বা লিকুইড দিতেছেন ওই ব্যাংকের ম্যানেজারের নাম। যেহেতু আমরা এখানে ক্রেডিট দিতেছি, ক্রেডিট লিখে দিতে পারেন, প্রথমে ক্রেডিট লিখে দিতে পারেন। এবারে এখানে ব্যাংকের নাম, ডেজিগনেশন, তারপরে আপনার মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার ইত্যাদি আপনি এখানে দিয়ে দিতে পারেন। ব্যাংকের যে ডকুমেন্টসগুলো আছে, ব্যাংকের প্যাডে যে লেখাটা আছে, আপনি সেই লেখাটা আপনি এখানে টাইপ করে দিতে পারেন। এখানে আমার অ্যামাউন্ট অফ অ্যাভেলেবেল, এখানে আসলে আমরা কমা ইউজ করতে পারবো না, আমরা টোটাল ফিগারটা এখানে ধরিয়ে দিতে হবে। আমার 4 লাখ টাকার একটা ক্রেডিট, 4 লক্ষ টাকা লিখে দিলাম। এবারে আসেন কোয়ালিফিকেশন ইনফরমেশন অফ দ্য টেন্ডারার্স। এখানে দেওয়া আছে আপনার ইকুইপমেন্ট ডিমান্ড। এখানে আমার ইকুইপমেন্ট, যদি আমার টেন্ডারে ইকুইপমেন্ট চাওয়া হয়, তাহলে অবশ্যই আমার এখানে ইকুইপমেন্ট, এখানে অ্যাক্ট টু রেকর্ডে ক্লিক করে ঘর বাড়ি আপনি ইচ্ছা মতো আপনার যে কয়টা আপনার ইকুইপমেন্ট চাওয়া হয় ওই কয়টা ইকুইপমেন্ট আপনি এখানে ধরে দিতে পারেন। যেহেতু আমার এখানে LTM টেন্ডার, এই জন্য ইকুইপমেন্ট চাওয়া হয়নি, এই জন্য আমি এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারি, নট অ্যাপ্লিকেবল। কপি করে নিলাম। এখানে লং অ্যাভেলেবেল, এখানে আপনার সংখ্যা নেবে না, এখানে আমি 0 দিয়ে দিলাম। এখানে আপনার যে ইকুইপমেন্ট যদি আপনার চাওয়া হয়তো, এখান থেকে আপনি যদি লিস্ট নেন অথবা নিজের থাকে, আপনি এখানে লিখে দিতে হবে আপনার কি ওন না লিজ। আপনার এখানে ওন দিয়ে দিলাম এখানে, অথবা আমি এখানে যেহেতু নট অ্যাপ্লিকেবল দিয়েছি, এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। ওকে, তো এবারে আছে লিস্ট অফ কি পার্সোনাল। আপনার যদি স্টাফ কি থাকে আপনার কোম্পানিতে, অথবা আপনার টেন্ডারে যদি স্টাফ চেয়ে থাকে, তাহলে আপনার অবশ্যই এখানে দিতে হবে। যেহেতু এই LTM টেন্ডারে এখানে স্টাফ চাওয়া হয়নি, এই জন্য এখানে আমি স্টাফ দেবো না,
এজন্য আমি এখানে সিরিয়াল নাম্বার 0 দিলাম, এখানে আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিলাম। আমরা এমএস ওয়ার্ডে ডকুমেন্টস করে নিলে খুব সহজে বারবার আমরা যেহেতু টাইপ করতে একটু সময় নেয়, এর জন্য কপি করে নিলে খুব সহজে আমরা এখান থেকে কপি করে পাসওয়ার্ড দিতে পারি। তো এবারে আমার এই দ্বিতীয় পার্ট ফিল আপ করা শেষ। এখানে আমি সাইনে ক্লিক করব, পাসওয়ার্ড কপি করে পেস্ট করলাম, ভেরিফাই পাসওয়ার্ড, ইনক্রিপ্ট, সেভ। ওকে, এবারে আসি ম্যাপ। আমার এখানে ম্যাপে কি কি চাওয়া হয়েছে দেখি। প্রথমে আছে আমার ট্রেড লাইসেন্স। যেহেতু আমার অনেকগুলো পেজ, আমি এখানে এই জন্য আগেই পূর্বেই বলেছি যে আমার ফলোরাইজ করে নিয়েছি আমার সুবিধার জন্য, কাজের সুবিধার জন্য, একটু তাড়াতাড়ি যাতে কাজ করতে পারি, এই জন্য ফলোরাইজে ক্লিক করলাম। এখানে আমি ভ্যাট ট্রেড লাইসেন্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, আমার ট্রেড লাইসেন্স ভ্যাট এটার মধ্যে রেখেছি, এই জন্য আমি এখান থেকেই নেব। এই জন্য আমি আমার প্রথম জায়গা হচ্ছে ট্রেড লাইসেন্স, আমি এখানে ট্রেড লাইসেন্সে ম্যাপে ধরিয়ে দিলাম। তারপরে আছে আমার টিন সার্টিফিকেট, টিন ধরিয়ে দিলাম, টিন সার্টিফিকেট। এবারে আছে আমার ভ্যাট সার্টিফিকেট, ভ্যাট আমার এখানে যেহেতু 13 ডিজিটের আপডেট ভ্যাট অথবা আগের পুরোনো ভ্যাট, এই জন্য আমি দুইটাই ধরিয়ে দিতে পারি, দুইটাই ধরিয়ে দিলাম। এখানে আছে লিকুইড অ্যাসেট আর ক্রেডিট হিস্ট্রি দিয়ে দিলাম। এখানে আদার্সে আমি যে ডিপার্টমেন্টের টেন্ডার ফিল আপ করতেছি, টেন্ডার অ্যাটেন্ড করতে যাচ্ছি, ওই ডিপার্টমেন্টেরই আমার ডকুমেন্টসগুলো দেওয়া দরকার, বুক দেওয়া দরকার। এই জন্য আমি এখানে জেনারেল এক্সপিরিয়েন্স নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, এই জন্য আমি এখান থেকেই আমি নিয়ে নিলাম। তো বুক, শিক্ষা ডিপার্টমেন্টের বুক, এখানে আমি আদার্সে ধরিয়ে দিলাম, ম্যাপে ক্লিক করলাম। ওকে, তো দেখেন এভাবে আমার দ্বিতীয় পার্টের ম্যাপের কাজ শেষ। এবারে আমি এখান থেকে ইনক্রিপ্ট করে দিতে পারি। ইনসার্ট ফাইল থেকে পাসওয়ার্ড কপি করলাম, ইনক্রিপ্ট। এখানে আমার দ্বিতীয় পার্ট শেষ। এখানে আসি আমরা প্রাইস বিল অফ কোয়ান্টিটিস BOQ, মানে আমি আগেই বলেছি যে আমি এখানে আমরা একটা নিয়ম করতে পারি। এখানে ফিল্ডে ক্লিক করলাম, এখানে আমরা আই হ্যাভ সিন, আমরা মাউস পয়েন্ট দিয়ে আমরা ক্লিক করে বারবার ক্লিক করে আমরা এখান থেকে এভাবে করি, অথবা আমরা এখান থেকে ট্যাব চেপে বারবার ট্যাব চেপে তারপর অ্যারো কি চেপে করি, এভাবে ট্যাব চেপে অ্যারো কি দিয়ে করতে পারি। কিন্তু আমি একটা নতুন টিপস দেখাতে চাই আপনাদের, যাতে আপনারা খুব সহজে যেখানে যে সময় দেখা যায় আমরা LGT টেন্ডার বা বড় বড় টেন্ডার LTM টেন্ডার অ্যাটেন্ড করার সময় অনেক আইটেম থাকে, এই জন্য অনেক সময় লাগে মাউস পয়েন্ট থেকে আমরা ক্লিক করতে গেলে। তো এই জন্য আমি এখান থেকে যে টিপসটা দেখাবো BOQ চেপে, যেমন ট্যাব, প্রথমে আমি ট্যাব আমার ডান হাত থেকে ট্যাব চেপে ধরতে হবে, প্রথম ট্যাপের হাতে আপনি ট্যাপের কাছে আপনার আঙ্গুল রাখতে হবে। এবারে আপনি প্রথমে এখানে আপনার কার্সারটা রাখতে হবে, এখানে কার্সার রাখার পর ট্যাব প্লাস অ্যারোকিওর যে অ্যারোকিও, 4টে অ্যারোকিওর যে নিচের টপ অ্যারোকি, যেটা আপনি টপ অ্যারোকিতে একবারে ট্যাব, আবারও বলছি আমি ট্যাব প্লাস অ্যারোকি দুটোই আমি একসাথে চেপে ধরলাম। দেখতেছেন বন্ধুরা, খুব অল্প সময়ে খুব সহজেই আমরা BOQ ফিল আপ করা হয়ে গেল। বন্ধুরা আপনাদের আবার আমি দেখাচ্ছি, যেহেতু আপনারা অল্প সময়েই পারবেন। এখানে ফিলে ক্লিক করতে হবে, প্রথমে এখানে কার্সার রাখতে হবে, তারপরে আপনি প্রথমে আপনার ডান হাত ট্যাব বোতামের কাছে থাকবে যে কোনো একটা আঙ্গুল, আপনি যে আঙ্গুল দিয়ে কাজ করেন ট্যাব ওই বোতামের উপরে রাখবেন, প্লাস আপনি অ্যারো কির বোতামে একসাথে ক্লিক করতে হবে। আমি একসাথে চাপলাম, এবার একসাথে ক্লিক করতে হবে। এই দেখুন বন্ধুরা, খুব সহজেই আমি
BOQ ফিলআপ করা হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে। তো এবারে আমি সাইন করলাম, ভেরিফাই পাসওয়ার্ড, এনক্রিপ্ট, সেভ। এবারে এনক্রিপ্ট করে দিলাম, যেহেতু আমরা প্রথম থেকেই একবারেই কাজ শেষ করে আসতেছি। ডিক্রিপ্ট, সেভ, ওকে। এবার আসেন টেন্ডারার্স কোয়ালিটি প্রাইস। এখানে আপনার যেহেতু আমার LTM টেন্ডার অবশ্যই 5% লেস দিতে হবে, -5। সাইন, এনক্রিপ্ট, সেভ। এবার আমি এনক্রিপ্ট করে দিলাম, পাসওয়ার্ড ভেরিফাই করলাম, এনক্রিপ্ট সেভ করলাম। তো দেখেন বন্ধুরা, আমার এখানে যে অথরাইজেশন লেটার, ন্যাশনাল আইডি কার্ড, এখানে চাওয়া আছে ট্রেড লাইসেন্স, TN, ভ্যাট সবগুলো দিয়ে দিয়েছি। যদি আমার কোনো ডকুমেন্টস এখানে বাদ পড়তো, দেওয়া হয়নি, তাহলে অবশ্যই আমার এখানে এই আই এগ্রি অপশনটা আসতো না। তো আমাদের সব কটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, এই জন্য আমার এখানে আই এগ্রি অপশন আসছে। তাহলে আমরা এখানে শেষে আই এগ্রিতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, গো টু ফাইনাল সাবমিশন। এবারে যদি আমরা গো টু ফাইনাল সাবমিশনে ক্লিক করি, আবার টেন্ডার ফাইনাল সাবমিশন। তো আমরা তো এখানে আমরা গো টু ফাইনাল সাবমিশনে ক্লিক করলাম। সব কিছু আমার ডকুমেন্টস ম্যাপে ধরিয়ে দেওয়ার পরে আমরা এখানে এই আই এগ্রি অপশনটা আসবে, এখানে টিক দিয়ে ফাইনাল সাবমিশনে, গো টু ফাইনাল সাবমিশনে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। তো বন্ধুরা দেখেন, এবারে আসছে আপনার সব কিছু এখানে দেখা যাবে যে অথরাইজেশন লেটার, টিম সব ডকুমেন্টস আছে কিনা। দেখার পরে আপনি এখানে ফাইনাল সাবমিট বসবেন। তো বন্ধুরা, আমি আগে একটা জিনিস ভুলে গেছি যে আপনারা সব ডকুমেন্ট যেহেতু ম্যাপে ধরানোর পরে আপনারা ডাউনলোড করে দেখতে পারেন যে এটা ডাউনলোড হচ্ছে কিনা। যদি কোনো সময় অনেক সমস্যার কারণে ডাউনলোড হয় না, এই জন্য টেন্ডার অথরিটি যদি আপনার ডকুমেন্টস ডাউনলোড করতে না পারে, অবশ্যই তাহলে আপনার হয়তোবা আপনার টেন্ডার থেকে, আপনার লিস্ট থেকে বাদ করে দিতে পারে। তাহলে আপনি লটারির আওতায় আসবেন না। অবশ্যই এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে, যেহেতু ডকুমেন্ট আপলোড করার পরে আপনারা ডাউনলোড করে দেখবেন আপনার ডকুমেন্ট ডাউনলোড হচ্ছে কিনা। তো আমরা সর্বশেষ ফাইনাল সাবমিশনে ক্লিক করলাম, ওকে। আপনার টেন্ডার ফাইনাল সাবমিশন করা হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পরবর্তী e-GpTender সম্পর্কে টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।